মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, তাই তো সেলিব্রেশন করতে মুর্শিদাবাদের ফালাকাটার জটেস্টার হাই স্কুলের ছেলেমেয়েরা নিজেদের বই খাতাপত্র কুচি কুচি করে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। এই নাকি আগামী দিনের ভবিষ্যৎ, এই নাকি আমাদের দেশের দায়িত্বশীল নাগরিক হবে এরা পরবর্তীতে। কচু হবে তাদের এই ঘৃণ্য মানসিকতা, এই পিওর ছেঁচড়ামি এবং এই সামাজিক অবক্ষয়ের জন্য শুধু তারা একা দায়ী নয়, আমি আপনি সমান দোষী। তার কারণ কি জানেন? ওই ছেলেটা যখন ছোট ছোট আবদার করেছিল আপনার কাছে, সেই সময় তার সব আবদারগুলো আপনি সময় দিতে পারছেন না বলে সেগুলো মেনে নিয়েছেন। দায়ী আপনি। ওই ছেলেটাকে যখন শাসন করতে গিয়ে কোনো শিক্ষক যখন শাসন করতে গেছে, তখন ওই শিক্ষকের কানের কাছ থেকে আপনি চড় ঘুরিয়ে এনেছেন। গার্জিয়ান হিসেবে আপনি দায়ী এই নৈতিক অধিপতনে। একজন শিক্ষক ভেবেছেন যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যাবে তত আনন্দ। শিক্ষক হিসাবে এই নৈতিক অধঃপতনের দায়ী আপনি। একজন অযোগ্য শিক্ষক যে ঠিকঠাক গুণের নামটা করতে পারে না, ঠিকঠাক ইংরেজি উচ্চারণ করতে পারে না, বহাল তবিয়াতে আপনাকে ঘুষ দিয়ে চাকরি করছে, এর জন্য দায়ী আপনি। মুখ্যমন্ত্রী, নবান্ন, আপনি দায়ী। একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় গড়ে উঠছে নতুন নতুন বেসরকারি স্কুল। সরকার এই নৈতিক অধঃপতনে আপনিও দোষী। একজন সরকারি স্কুলের শিক্ষক হয়েও নিজের ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে ভর্তি করছেন কেন? না, সরকারি স্কুলে পড়াশোনা ভালো হয় না। এই নৈতিক অধঃপতনে সরকারি শিক্ষক হয়ে আপনিও দোষী। একজন দাদা হিসেবে নিজের ভাইকে ছোটবেলায় ভালো একটা শিক্ষা দেওয়ার পরিবর্তে, তাকে সংস্কার দেওয়ার পরিবর্তে আপনি তার হাতে তুলে দিচ্ছেন বিয়ারের বোতল, মদ, বিড়ি, সিগারেট কিংবা গাঁজা। এই নৈতিক অধঃপতনে দাদা হিসেবে আপনিও সমান দোষী। বাচ্চাটা খেতে ঝামেলা করা বলে তার হাতে তুলে দিচ্ছেন মোবাইল। সে যখন পড়াশোনার নতুন কিছু আপনার কাছে জিজ্ঞেস করছে, তখন আপনি মোবাইলে কথা বলতে ব্যস্ত, তাকে ধরিয়ে দিচ্ছেন আরও একটা মোবাইল। পরিবার হিসেবে আপনি ব্যর্থ, এই নৈতিক অধঃপতনে আপনিও দোষী। পাড়ায় খেলার মাঠ নেই, সেখানে গড়ে উঠছে বড় বড় অট্টালিকা, আর এই তারা খেলতে যাওয়ার সুযোগ না পেয়ে আকৃষ্ট হচ্ছে মোবাইলে, যেখানে সরকারও দিচ্ছে। তো পাড়ার এই মানুষজন আপনার সামাজিক জীব হিসেবে আপনিও সমান দোষী। তাই ছেলেমেয়েরা মাটির দলা, তাদেরকে সেইভাবে গড়তে হবে। তো এই অধঃপতন আজকের না, এই অধঃপতন অনেকদিন আগেই শুরু হয়েছে। আর এই সমস্ত পাপ বা এই সমস্ত দোষ থেকে পাপস্খলন করতে হলে চাই একটা আমূল পরিবর্তন। জানি না সেটা আসবে কিনা বা সেই সময় আসবে কিনা, নইলে আর কি এই গড্ডালিকা প্রবাহে এইভাবে ভাসমান হয়ে চলতে হবে।